যে আমার এখনো কিন্তু ধোয়া হয়নি, তাতেই দেখো মুখটা আমার কতটা ক্লিয়ার লাগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর নিরাপদে আছো। আমার সকল বন্ধুকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর একটা নতুন ভিডিও তোমাদের সাথে শুরু করলাম। পাক্কা একটা দিন পর আবার তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করলাম, কিন্তু আমার মনে হচ্ছে কত দিন যেন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি বা তোমাদের কমেন্ট পাইনি। আমি বড্ড তোমাদের কমেন্ট মিস করেছি জানো বন্ধু। তোমরা কি আমাকে মিস করেছো? অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা যে ব্লগটা দেখছো সেটা কিন্তু শনিবারের শ্যুট করা ব্লগ। রবিবার দিন আমি কোনো ভিডিও করিও নি আর কোনো ভিডিও শ্যুটও করিনি। আর দেখো এখানে কিন্তু একটু দুধের স্বর আমি তুলে রেখে দিলাম, আর তার মধ্যে মিশিয়ে দিলাম কেশর। এটা আমি কিন্তু মুখে ফেস প্যাক হিসাবে মাখি। আর মেয়ের জন্য দেখো একটু দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখে দিলাম। তো মেয়ে এখন রেডি হবে বা ব্রাশ করছে। আর এখন ঘড়িতে বাজে 7:30, 8টায় পড়া আছে আজকে শনিবার। তো বেরোনোর পর তারপরে আমি আজকের বেডরুমটা পরিষ্কার করবো। তো চলো আগে মেয়েকে আমি রেডি করি, তারপর তোমাদের সাথে দেখো কী অবস্থা। এখন আমার কিচ্ছু ক্লিয়ার হয়নি। তো চলো। ওই গো, তুমি চলে গেলে? দেখ ব্যাগটা রেখে চলে গেল টাপাস করে, দেখেছিস? মাম্পা তুই তো নিয়ে যা না আমার ব্যাগটা, বাবার টিফিনটা নিয়ে যা। এখানে রাখলাম, টিফিনটা নিয়ে যা। আচ্ছা আমি যাচ্ছি, যা। আমি একটু বাজার দিয়ে গেছে, বাজারটা তুলবো। বাজার রেখে দিয়ে চলে গেছে, দেখেছিস? জানলাগুলো খুলবো, চ। আজকে ভালোই রোদ উঠেছে, রোদ। চলো যাক। এখানে জামা কাপড়গুলো দেখেছো সব এখানে দিয়েছি, সেগুলোকে তুলতে হবে। এগুলোকে ছাদে দিয়ে আসবো এখন। বাবারে, একটু বললাম বাজারটা দিয়ে যাও, দিল না। চলো এখানটা দিয়ে। এই যে বাজার এনেছে, আজকে শনিবার, নিরামিষ হবে পুরো। বাবা সব পড়ে গেল। কত জামা কাপড় দেখো এখানে জমেছে, কত জামা কাপড় এখানে। সব এগুলোকে রোদে দিতে হবে, ঠিক আছে? কত জামা কাপড় দেখো। কি কি এনেছে একবার দেখিনি। ঝিঙে আছে, আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব। আর এই যে মেয়ের পনিরটা আগে ধুয়ে আমি ফ্রিজে তুলি। চলো। আলু আছে, আর এখানে টক দই আছে, আর এখানে গরম মশলা, শাহি গরম মশলা আছে। যেহেতু বাটার পনির করবো তো একটু শাহি গরম মশলা লাগে। চলো এটাকে ধুয়ে, এইটা ধুয়ে নিই আগে। টক দইটা আর পনিরটা আগে তুলে নিই। চলো। বাবা কোমর নিয়ে না বারবার করে আর ওপর নিচ করতে পারি না। পনিরটাকে আমি আগে ধুয়ে আগে ফ্রিজে তুলে রাখি। এখন যেহেতু রান্না করব না, পনিরটা ধুয়ে নিয়েছি, এটা ফ্রিজে থাক, যখন রান্না করব তখন বার করে নেবো। আরটার মধ্যে ভাত আছে, ভাতটাও নামিয়ে রেখে দিই। আজকে রান্নাঘর থেকে সিধা চলে এসেছি আমি বেডরুম ক্লিন করতে। আজকে একটু বলতে পারো তাড়াহুড়োই আছে আমার বেডরুম ক্লিন করতে। যেদিনকার আমার মেয়ে বাড়িতে থাকে বা ধরো সকালবেলার পড়া থাকে, তাড়াতাড়ি চলে আসা থাকে, সেই দিনকার আমাকে বেডরুমটা আগে ক্লিন করে নিতে হয়। কারণ ও এসেই বেডরুমে পড়তে বসবে। ওই যে বলেছিলেন ছোটো থেকে ওর একটা ব্যাড হ্যাবিট আছে, যতই তুমি স্টাডি টেবিল চেয়ার কিনে দাও বা স্টাডি রুম আলাদা করে দাও, ও সেই খাটে বসেই পড়বে। ওই যে অভ্যাস হয়ে গেছে ছোট্টবেলা থেকে, যেহেতু তখন আমাদের একটা ঘর ছিল, ওই ঘরে ওই খাটের মধ্যেই ও পড়াশোনা করতো। সেই অভ্যাসটাকে আমি কিছুতেই ছাড়াতে পারছি না। তো ওই জন্য কী করলাম, আমি তাড়াতাড়ি করে আগে বেডরুমটা ক্লিন করে দিলাম, যে যাতে এসেই ও পড়তে বসতে পারে। সামনেই পরীক্ষা, একটা সেকেন্ডও এখন টাইম নষ্ট করা যাবে না। সেটা তোমরা নিশ্চয়ই সবাই জানো, মানে আমরা মারা নিশ্চয়ই জানি। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বেডরুমটা বেশ ক্লিন করা হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে যতক্ষণ না আমি ঘর দোর প্রপার অ্যারেঞ্জ করতে পারছি, ততক্ষণ না আমি শান্তি পাই না। বাহ, বলতে বলতেই চলে এসছেন। বেডরুম পুরো তোর জন্য ক্লিন করে রেখে দিয়েছি, যাতে তুই এসেই বেডরুমে বসে যেতে পারিস।
না এখন খুলবে না, আমার এখন টাইম না খোলার। যাও গিয়ে হাত মুখ ধুয়ে পড়তে, দেখো আমি বেডরুম ক্লিন করে রেখেছি। আর পাটা মুছে বিছানায় উঠে পা সব ছাড়া, পাটা মুছে নাও আগে, জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধো। তো যাই হোক বন্ধুরা, বেডরুমটা ক্লিন হয়ে গেছে, অনেকটা চাপ মুক্ত। এইবারে আমি চলে এসেছি কিন্তু আমার চুলটা আঁচড়াতে। আমি মোটামুটি সারাদিনে 2 থেকে 3 বার কিন্তু চুল আঁচড়াই। অনেকে চুল ওঠার ভয়েতে ঠিক মতন কমই করে না, মানে চুল আঁচড়ায় না চিরুনি দিয়ে। এইটাই কিন্তু আমরা মারাত্মক ভুল করি। তুমি যত চুল পরিষ্কার রাখবে, যত তুমি চুল আঁচড়াবে, তত তোমার ব্লাড সার্কুলেশন ভালো হবে, তত তোমার চুলের জট থাকবে না। যত চুলের জট পড়বে তত কিন্তু তোমার হেয়ার ফল হবে। তো যাই হোক, এখানে কিন্তু এবার আমি চলে এলাম ডাইনিং রুমটা ক্লিন করতে। আজকে ব্লগ শুরু করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা। ভেবো না ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তা না, ঘুম থেকে কিন্তু আমি অনেক ভোরবেলায় উঠেছি। কারণ আমি আগের দিন কিছুটা এডিট করে রেখেছিলাম, পুরো এডিট করে শুইনি। তারপরে আজকে প্রায় 6টার আগে ঘুম থেকে উঠে ভালো করে আগে মুখে চোখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে আমি ভয়েস ওভার দিয়েছি। আগের দিনের ভিডিওর কথা বলছি, ভয়েস ওভার দিয়েছি, তারপর এসিও করেছি, থাম্বনেল যা যা বাকি ছিল সেগুলো সব কমপ্লিট করেছি। তারপর ধরো এক্সপোর্ট করতেও সময় লাগে, যেহেতু আমার একটা মাত্র মোবাইলের উপর ডিপেন্ড করে সব কিছু করতে হয়, ওর মধ্যেই এক্সপোর্ট করতে হয়, এডিট করতে হয়, আবার ভিডিও মানে শ্যুটও করতে হয়। তো ওই জন্য এক্সপোর্ট করার পর আমি ভিডিও করেছি। তাহলে ভাবতে পারছো কতটা দেরি হয়ে গেছে আমার। আর দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কিছু ক্লিন হয়ে গেছে। আর দেখো আজকে ভাবলাম যে না, যখন রোদ উঠেছে, আমি আজকে এই আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে মেয়ের স্টাডি রুমের গ্রিলটা পরিষ্কার করেছিলাম, আর আজকে আমি ডাইনিং রুমের গ্রিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম। ফর্দাগুলো একটু ডাইনিং রুমে ঝেড়ে দিলাম, ফটগুলো ভালো করে ঝেড়ে নিলাম। কেন জানো তো, যেহেতু ওই যে বলি আমার তো এই সব রডের ওপরই জামা কাপড়গুলো মেলতে হয়। এবার সেখানে যদি মাকড়সার ঝুল থাকে তাহলে কিন্তু জামা কাপড়ে লালা লাগতে পারে, আর সেখান থেকে কিন্তু আমাদের স্কিনে র্যাশ উঠতে পারে। তো ওই জন্য আমাকে প্রত্যেকটা দিনই কিন্তু রডগুলোকে ভালো করে ঝেড়ে নিতে হয়। বাইরেটাও আমার কিন্তু এন্ট্রান্সটাও ভালো করে ঝাড়া হয়ে গেছে। আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি, যেমন আমি আমার ঘর পরিষ্কার করি ঠিক তেমনি আমার বাইরেটাও যেন আমি ক্লিন রাখি। কারণ সবসময় দেখবে এন্ট্রান্স যদি পরিষ্কার থাকে তাহলে তোমার বাড়িতে যখন অতিথিরা ঢুকবে তখন তোমার ফার্স্ট ইমপ্রেশনটাই ভালো হবে। যার এন্ট্রান্স এত সুন্দর, এত পরিষ্কার, তার ঘর বাড়ি পরিষ্কার হতে বাধ্য, এটা আমার মনে হয়। ফ্রিজের ওপরটা না প্রায় 3-4 দিন পরিষ্কার করা হয়নি, সেটাকে একটু পরিষ্কার করে একটু টুকটাক ডেকোরেশন করে নিলাম ঘরেরই জিনিস দিয়ে। হা 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 করার নিয়ে এখন আসলে হবে না। হা 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 এখন এখানে কত বই আমার, কত বই, এই বইগুলোকে আবার কি করবে, হিলটা করে ওই বইগুলোকে, এগুলোতে গোছাতে পারে, এগুলো তোর জিনিস না, কত বই, ও মাই গুডনেস। আর এইগুলো বার করো, এই যে এগুলো না না, ওই যে ঝাড়বেটা করছো কেন, দিকে ঝাড়বে দেখেছিস, ঝাড়তে হবে, ঝাড়াবেটা করছি না, এটাকে পরিষ্কার করতে হবে। তুই মেসিকে ঝাড়াবেটা করছিস, আমার খেয়ে বসে কাজ নেই। ক্লিপিংসের বেশ কিছুটা অংশ কিন্তু আমি ভয়েস ওভার দিলাম না, একদম যা রিয়েলিটি সেটাই রাখলাম। আমি এখানে পরিষ্কার করছিলাম, তখন মেয়ে এসে আমার সাথে ইয়ার্কি ফাজলাম মারছে, আমাকে হাসানোর চেষ্টা করছে, কারণ আমি প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলাম। আমি বলি যে তোর জিনিস তুই কেন পরিষ্কার রাখবি না, এত বই কিনিস আর একটুও পরিষ্কার করিস না, তো এই গজগজ করছিলাম, আর তখন আমাকেও হাসাচ্ছে। তো যাই হোক, এই ক্লিপিংসটা আমি এই জন্যই ভয়েস ওভার দিলাম না, যে রেখে দিলাম যখন আমি এই প্ল্যাটফর্মে কাজ করব না, বা যখন আমার মেয়েটা অনেক বড় হয়ে যাবে তখন এই ভিডিওগুলো আমি চালাবো, আর আমি নিজের মনে নিজে হয়তো হাসবো বা আনন্দ পাবো। এইগুলো থাক না কিছু জিনিস স্মৃতি হিসাবে। আর আমার মেয়ে ভীষণ মেসির ফ্যান, জানো তো, মানে মেসি ভক্ত যাকে বলে। তো ওই চারদিকে দেখো মেসির পোস্টার লাগিয়ে বসে রয়েছে, মানে মেসির ফটো তো তুমি হাতে দিতে পারবে না। তো আর দেখো এখানে অনেক দিন ধরে এই ফ্রিজটা সরানো হচ্ছে না, ফ্রিজের পেছনে প্রচণ্ড পরিমাণে নোংরা জন্মায়, বারবার করে তো ফ্রিজ অন অফ করে তো তোমার ফ্রিজ পরিষ্কার করা যায় না। ওই সপ্তাহে একদিন কি 15 দিনে একদিন আমি ফ্রিজটা অফ করে ভালো করে ফ্রিজের ব্যাক সাইডটা পরিষ্কার করে নিই। দেখলাম ভালোই ঝুল মানে জমেছে, তো সেটাকেই আমি পরিষ্কার করে নিলাম।
ভয়েস ওভার দিতে দিতে মাঝে মাঝে মুখে কথা জড়িয়ে যায়, জানো তো বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারো। আর দেখো পর্দাগুলো এখানে ভালো করে ঝেড়ে নিলাম, কারণ পর্দার ফাঁকে ফাঁকেও কিন্তু অনেক সময় মাকড়সার জাল বুনতে পারে। আর এখন যেহেতু বর্ষাকাল, পোকামাকড়ের উপদ্রব কিন্তু অনেকটা বেশি, আর বর্ষাকালেই কিন্তু আমাদের ঘর বাড়ি আরও বেশি করে পরিষ্কার রাখতে হয়। অনেকটা কাজকর্ম করে নিলাম, এইবারে চলে এসেছি আমি আমার যেহেতু রান্নাঘরে যাব। রান্নাঘরে যাওয়ার আগে তোমাদের সাথে তোমরা প্রত্যেক দিনই জানো মানে যে আমি সানস্ক্রিন না মেখে আমি রান্নাঘরে মোটেই যাই না। আর অবশ্যই যখন আমি রান্নাঘরে যাই তখন আমি লোটাসের SPF 30 ইউজ করি। আর হাত যদি আমার এক্সপোজ থাকে, যদি ফুল হাতা পরি তো কোনো ব্যাপার না, তাহলে বডি লোশন মাখি না। আর যদি দেখছি হাফ হাতা পরেছি বা ম্যাগি হাতা পরি তখন আমি কিন্তু SPF যুক্ত বডি লোশন ইউজ করি। তোমাদের কিন্তু দুটোই আমি দেখিয়ে দিলাম। তো দেখো আমার এখানে বন্ধুরা এখন ঘড়িতে বাজে 11:10। আমার মোটামুটি ডাস্টিং ক্লিনিং এক দফার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখনও আমি রান্না বসাইনি, রান্না করতে যাব। আর তার আগে আমি কি করলাম, ভিডিও এক্সপোর্ট করতে বলেছিলাম না, আগের দিন যাদের ভিডিও শেষ করিনি সেটা সকালে শেষ করলাম, মানে শনিবার সকালে শেষ করলাম। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করলাম, থাম্বনেল বানালাম, থাম্বনেল করলাম, টাইটেল করলাম, ঠিক আছে। আরও তো অনেক কিছু SEO, সেগুলো সব কমপ্লিট করলাম। করতে করতে প্রায় 20-25 মিনিট আমার এডিটের পেছনে চলে গেল। তারপরে এক্সপোর্ট করতে গিয়ে দেখছি এক্সপোর্ট নিচ্ছে না, মানে ভিডিও মানে নেট এত স্লো যে ভিডিও আমার এখনও বোধহয় এক্সপোর্ট করে উঠতে পারিনি। 11টা বেজে গেছে, যেখানে আমি 10টায় ভিডিও দিই সেখানে 11টা বেজে যাচ্ছে, আমি এখনও ভিডিও দিতেই পারলাম না। মাঝে মাঝে বুঝতে পারছি কাজের প্রেশার বলো বা মানসিক প্রেশারে আমার ভিডিও ঠিকঠাক করে এক্সপোর্ট করা হচ্ছে না বা ভিডিও ঠিকঠাক তৈরি করতে পারছি না। প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। এই কয়েকটা দিন আবার একটু হ্যাবিচুয়েট হয়ে গেলে আবার হয়তো ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারবো। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে নিলাম, মনে হলো না। তো মাঝে মাঝে কাজকর্ম করতে করতে মনে হয় একটু ভিডিওটা ক্যামেরাটা অন করি, একদম বন্ধুদের সামনে ফেস টু ফেস এসে কথা বলি, তাহলে মনে হয় একটুখানি আমার স্ট্রেস লেভেলটা কমবে। তো যাই হোক চলো এবার রান্নাঘরে যাই, একদম রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো। এই তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে, আর মিক্সার গ্রাইন্ডারটা বার করে নিলাম, কারণ একটুখানি পোস্ত বাটবো। যেটুকু পোস্ত ফ্রিজে ছিল সেইটুকুতে হবে না, জানো তো। আর দেখবে পোস্ততে যদি মানে আলু পোস্ততে যদি একটু পোস্ত না বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, মনে হবে আলুর চচ্চড়ি খাচ্ছি। আর ওখানে দেখো আমি কড়াইটা মানে গ্যাসটা অন করে দিলাম, ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আলুটা ভাজতে ভাজতে কিন্তু আমার পোস্তটা বাটা হয়ে যাবে। আর মা ওখানে কিছু বলছিল, সেটা নিয়েই কথা হচ্ছিল। আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞাসা করেছিল, দিদি তুমি মশলা বেটে তার মধ্যে নুন আর তেল কেন দাও? মশলা যদি তুমি বেশি দিন বেটে ফ্রিজে ভালো রাখতে চাও তার মধ্যে কিন্তু তোমাকে অবশ্যই একটু তেল একটু নুন অ্যাড করতে হবে, তাহলে তোমার মশলাটা কিন্তু অনেক দিন ভালো থাকবে, কোনো গন্ধও বেরোবে না, একদম রিফ্রেশ থাকবে। আর এখানে দেখো এত পরিমাণে গরম লাগছে যে ফ্যানের তলায় বসে পনিরটাও কেটে নিলাম। আর এখানে দেখো আলুটা আর আমার ঝিঙেটা ভালো করে ভাজা হয়ে গেছে, ব্যাস পোস্তটা দিয়ে দিলাম। আলু পোস্ত করতে বেশি কিন্তু সময় লাগে না। এদিকে কড়াইটা দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এখানে আমি পনিরটা একটু ভেজে নেবো। আর এখানে দেবো ওল সেদ্ধ, আর ওখানে দেখো একটু নুন আর গরম জল করে নিয়েছি। পনিরটা ভাজতে ভাজতে চলো পনিরের মশলাটা করে নিই। এর মধ্যে আমি কাজু বাদাম দিয়েছি, পোস্ত দিয়েছি, আর হচ্ছে কিশমিশ দিয়েছি। এই আর চালমগজ দিতে পারো, কিন্তু চালমগজটা আমার কাছে ছিল না বলে আজকে আমি কিন্তু স্কিপ করে গেছি। আর পনিরটা দেখো এখানে আমার মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার 10 মিনিট আমি পনিরটা কিন্তু গরম জলে ভিজিয়ে রেখে দেবো। আর এখানে দেখো আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, ফোড়ন দেওয়ার পর আমি কিন্তু ব্যাটার যেটা বেটে দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তারপর পনির দিলাম, নামানোর সময় একটু কসুরি মেথি দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়েছি। আর এখানে দেখো আমার ওল সেদ্ধটাও হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিন্তু আজকে আমি রান্না বান্না কমপ্লিট করেছি, যেহেতু সকালবেলা বলেছি শ্যুট করতে অনেক দেরি হয়ে গেছে। আর শ্যুট করতে করতে রান্না করা, সংসারের কাজ করা কিন্তু অনেকটা চাপের। আর্নিকাস ওয়ার্ল্ড বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল, দিদি তোমার তো রান্নাঘরে চিমনি নেই, তাহলে কি তোমার রান্নাঘরে তেল চিটে হয় না? তুমি কিভাবে ম্যানেজ করো আমাকে জানিও। তো তোমার আনসারটা দিই বন্ধু, আমারও তেল চিটে হয়, অবশ্যই হয়, রান্নাঘর মানেই তেল চিটে। কিন্তু চিমনি থাকলে যে তেল চিটে হবে না এর কোনো কারণ নেই, মানে নেই। কারণ আমি অনেক বড় বড় বাড়িতে দেখেছি তাদের চিমনি থাকা সত্ত্বেও কিন্তু রান্নাঘর আনটাইডি আনক্লিন। আবার অনেকের বাড়িতে দেখি চিমনি নেই, এক্সস্ট ফ্যানটুকু নেই, কিন্তু কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছে। সবই হচ্ছে তোমার পরিশ্রমের উপর ডিপেন্ড করে, তুমি কত সুন্দরভাবে তোমার রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে
ক্লিনভাবে রাখবে সেটা তোমার উপর ডিপেন্ড করে। ওই জন্য প্রত্যেকটা দিন কিন্তু আমি কাউন্টার টেবিলে উঠে ভালো করে আমার এক্সস্ট ফ্যানটা পরিষ্কার করি। কারণ এক্সস্ট ফ্যান যদি তোমার পরিষ্কার থাকে না বন্ধু, তাহলে কিন্তু তোমার রান্নাঘরের তেল চিটেটা অনেক পরিমাণে কম হবে। আর এক্সস্ট যদি একবার নোংরা বা তেল তেলে হয়ে যায়, তাহলে ওখান থেকে তেল গড়িয়ে বা যখন ফ্যানটা ঘুরবে তখন কিন্তু চারদিকে তেল তেলে চিটচিটে হয়ে যাবে। রান্না করার পর আমি কিন্তু এই যে কাউন্টার টেবিলের নিচে যে আমার বক্সগুলো করা আছে, আমার কিন্তু নন মডিউলারি কিচেন, তোমরা দেখো কিন্তু বক্স করা থাকে, সেইগুলোকে আমি প্রত্যেকটা দিন কিন্তু রান্না করার পর কলিন দিয়ে ভালো করে মুছি যাতে গ্লেজটা নষ্ট না হয়ে যায়। তো দেখো আমার রান্নাঘর পুরো ক্লিন করা হয়ে গেছে। ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে আমার রান্নাঘর সাজিয়ে রাখতে খুব পছন্দ হয়, কারণ আমাদের গৃহিণীদের সারাদিনের ম্যাক্সিমাম সময়টাই কিন্তু আমাদের রান্নাঘরেই কাটে। আর নিজেকে মোটিভেট করার জন্য আমি রান্নাঘরটা কিন্তু সারাটা সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার কাছে রান্নাঘর বড় কি ছোট সেটা ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে রান্নাঘরটা কতটা ক্লিন আর অর্গানাইজড। দেখো কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজ হয়ে গেল, রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেল। তোমাদের লুকসটাও একবার শেয়ার করে দিলাম, মানে সকালের লুকসটা। অনেকে আমাকে বলেও ছিল দিদি তুমি তোমার কিচেন টোর দাও। অবশ্যই দেবো বন্ধু, কিচেনে কিছুটা কাজ আছে আগে করে নিই, তারপরে পুরোপুরি দেবো। আর এখানে দেখো এবার মুখটা ভালো করে ফ্রেশ ওয়াশ দিয়ে নিচ্ছি, কারণ রান্না করার পর যা যা তেল সব কিন্তু আমাদের স্কিনে অ্যাবজর্ব হয়, ঠিক আছে? যখন আমরা ফোড়ন দিচ্ছি দেখবে পুরো মুখটা কেমন তেল তেলে হয়ে যায়। ওই জন্য রান্না করার পর যদি তোমরা সকালবেলা স্নান করো, তারপরেও আমি বলছি রান্না করার পর অবশ্যই তোমরা কিন্তু মুখে ফ্রেশ ওয়াশ বা ক্লিনজিং মিল্ক দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নেবে। আর এখানে তোমাদের সকালে দেখিয়েছিলাম না, দেখো কি সুন্দর কেশর দিয়েছিলাম দুধের মধ্যে, আর কালারটা পুরো হলুদ হয়ে গেছে। এর মধ্যে তোমরা জানো যে আমি কি মিশাচ্ছি, এটা তোমরা আমি আগে অনেকবার শেয়ার করেছি, তাই আর শেয়ার করলাম না। এটাও কিন্তু হোমমেড, আমি ঘরের মধ্যে এই ডাস্টটা তৈরি করে রাখি, সেটাই 1 চামচ কি 2 চামচ দিয়ে দিলাম। তোমার গলা, ফেস, হাত যতটুকু লাগবে সেইটুকু নেবে। আর এটা যেহেতু আমি ঘরে না গুঁড়োগুলো পরে বলে ঘরদোর তো পরিষ্কার করা, ওই জন্য বাইরে এসে ভালো করে প্যাকটাকে মেখে 5 থেকে 10। রিমা চক্রবর্তী বলে আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল দিদি তুমি কেমন আছো। বলি ডিয়ার, আমরা কেউই এখন মানসিক দিক দিয়ে ভালো নেই। আর তুমি কেমন আছো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আমাদের গল্প কথা সুস্মিতা, ঠিক বললাম নিশ্চয়ই নাম সুস্মিতা। তুমি আমাকে কমেন্ট করে বলেছো দিদি সকাল সকাল তোমার ভিডিও দেখে আমি দিনটা শুরু করলাম। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তোমাদের এত মূল্যবান সময় থেকে আমার জন্য এতটুকু সময় বার করার জন্য। আর আজকে আকাশটা এতটাই সুন্দর, এতটা রোদ ঝলমলে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। একটা জিনিস সবসময় মনে রাখবে বন্ধুরা, বাইরে থেকে কোনো কিছু অ্যাপ্লাই করলাম, দামি দামি ক্রিম বা হোমমেড জিনিস, যে কোনো হোমমেড জিনিস তুমি যতই অ্যাপ্লাই করো, বাট ইন্টারনালি তুমি যদি হেলদি না থাকো, তোমার হাড় গিজ কিন্তু তোমার স্কিন হেলদিও হবে না, কোনো গ্লো আসবে না। এর জন্য তোমাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে, ফ্রুটস খেতে হবে, কিশমিশ বলো, খেজুর, এগুলো খেতে হবে। ব্রেকফাস্ট তোমাকে হেলদি খেতে হবে, ডিপ ফ্রাই তোমাকে অ্যাভয়েড করতে হবে, জাঙ্ক ফুড তোমাকে অ্যাভয়েড করতে হবে। এই টুকটাক জিনিস কিন্তু তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে প্রত্যেক দিন। সিটিএম মানে নিশ্চয়ই তোমরা জানো, না জানলে কমেন্ট করে বলো, আমি অবশ্যই তোমাদের বলে দেবো। সিটিএম অবশ্যই তোমাকে 2 টাইমস করতেই হবে। তো এই তো বন্ধুরা লাঞ্চ মেনু দেখিয়ে দিই। এখানে ওল ভাতে মাখা হয়ে গেছে, এখানে শসা রয়েছে, এখানে টক দই রয়েছে, এখানে পাঁপড় শাঁকা রয়েছে, ভাত, পনির, বাটার পনির, ডাল, আর হচ্ছে পোস্ত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লাঞ্চ। চলো এবারে আমি স্নানে যাব। হাজব্যান্ডের জন্য চাটা করে তারপরে আমি স্নানে যাব। চলো। আর এদিকে দেখো স্নান করতে সবে যাব, হাজবেন্ড চলে এসেছে। এদিকে আমার মুখটাও প্রায় ড্রাই হয়ে গেছে, ওই জন্য আমি কি করলাম, সিঙ্কেই আমি মুখটা ধুয়ে নিলাম। আর এখানে দেখো হাজবেন্ড কিছু শসা আর ফল নিয়ে এসেছে, সেইগুলোকেও ধুয়ে আমি একটু রোদে দিয়ে দিলাম। তো এখন মোটামুটি কাজ কন্টিনিউ চলছে। আর এখানে হাজবেন্ড যে টিফিন বক্সগুলো নিয়ে গেছিলো টিফিনে, সেটাও কিন্তু চা করতে করতে মেজে নিলাম, বলতে বলো মাল্টিটাস্ক করে নিলাম একসাথে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 2:00। সকাল থেকে 2টো অবধির আমার পুরো জার্নিটা আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। এরপরও কিন্তু টু বি কন্টিনিউ। সব যদি একটা ব্লগে দেখিয়ে দিই, তো ব্লগটা মোটামুটি 3-4 ঘন্টায় থাকবে, আর তোমরা কেউ দেখবে না। আর দেখো যেহেতু শুকিয়ে গেছিলো, মেয়ে স্নানে গেছিলো বলে না, মুখটা পুরো শুকিয়ে গেছিলো বলে আমি সিঙ্কে মুখটা ধুয়ে নিয়েছি। দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে একদম।
দাঁড়াও দেখো দেখো আমি কিচ্ছু ইউজ করিনি, তোমরা বুঝতে পারছো যে আমার এখনো কিন্তু ধোয়া হয়নি, তাতেই দেখো মুখটা আমার কতটা ক্লিয়ার লাগছে, দেখেছো? তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো কি করতে হবে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর হ্যাঁ অবশ্যই অবশ্যই কমেন্ট করতে হবে। আজকে এইটুকুই, আবার কাল দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবে, সাবধানে থাকবে আর নিরাপদে থাকবে। টাটা।